সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। বৃষ্টির বাধায় বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলের অনুশীলন। সিলেটে কোনো দলই পূর্ণাঙ্গ প্র্যাকটিস করতে পারেনি। বাধা কাটিয়ে বাংলাদেশ তাও মাঠে নামতে পেরেছে, কিন্তু সফরকারীদের অনুশীলনের স্থায়িত্ব ছিল মাত্র 20 মিনিট। সিলেট থেকে আশিক রুদ্রের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফখরুল হাসান। সকাল থেকে চায়ের দেশের আকাশের মুখ ভারী। মুষলধারে বৃষ্টিও হয়েছে কয়েক দফা। বাংলাদেশ দলের টিম বাস আগে ভাগে এসেছে ঠিকই, তবে মাঠে নামতে পারেনি। আধ ঘন্টার মতো জিম সেশনের পর ইনডোরমুখী নাহিদ রানা ও তানজিম সাকিব সেখানে অপেক্ষায় থাকা মুশফিকুর রহিমকে সঙ্গ দিয়েছেন দুই পেসার। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি নাজমুল শান্ত, মেহেদী মিরাজদের। রোদ হেসেছে, মাঠও প্রস্তুত। স্ট্রেচিং আর ফুটবল খেলে গা গরম করে নেবার রীতি এদিনও অনুসরণ করেছে টিম টাইগার। ছোট্ট টিম মিটিং শেষে শিষ্যদের ফিটনেস নিয়ে কাজ করেছেন নাথান কেলি। এরপর স্কিল ট্রেনিং। নেটে ব্যাটিং বোলিং ঝালাই করে নিয়েছেন জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল, হাসান মাহমুদরা। নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টো বেশ সিরিয়াস। মাঠে ক্রিকেটারদের তৎপরতা বাড়াতে অনুশীলনে নতুনত্ব নিয়ে এসেছেন সাবেক মুম্বাই ইন্ডিয়ান্স কোচ। বাংলাদেশের মতো ভাগ্য সহায় হয়নি জিম্বাবুয়ের। 5 বছর পর টেস্ট খেলতে এসেছে আফ্রিকার দলটি। প্রথম ট্রেনিং সেশনটা 20 মিনিটে ইতি টানতে হয়েছে। নেটে শন উইলিয়ামস, ক্রেগ আরভিনরা উইকেট বোঝার চেষ্টা করেছেন। হালকা ঘাসের সুবিধা নিয়ে রিদম খোঁজার চেষ্টায় রোডেশিয়ান পেসাররা। তবে জিম্বাবুয়ের তুরুপের তাস হতে পারেন রিস্ট স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। তার লেগ স্পিন আর গুগলিগুলো ভয়ঙ্কর হতে পারে টাইগার ব্যাটারদের জন্য। বৃষ্টির বাধায় মাঠ ছাড়তে বাধ্য হয় সফরকারীরা। পুরোদমে অনুশীলন করতে না পারার হতাশা রোডেশিয়ানদের চোখে মুখে স্পষ্ট। আশিক রুদ্র, চ্যানেল 24, সিলেট। ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো এবার। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মোহামেডানের দুর্দশা। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারে আবারও এগিয়ে গেল আবাহনী। ডিএল মেথডে অগ্রণী ব্যাংককে 4 উইকেটে হারিয়ে সুপার লিগ শুরু করেছে আকাশী নীলরা। লেজেন্ডস অফ রূপগঞ্জের কাছে 9 উইকেটে হেরে গেছে মোহামেডান। দিনের আরেক ম্যাচে গাজী গ্রুপকে 3 উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। মিরপুর আর বিকেএসপি দুভেনু পার্থক্য গড়ে দিয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। বৃষ্টি মোহামেডানের জন্য আশীর্বাদ হয়নি। বিপরীতে প্রকৃতির বাধা জয় করে শিরোপা ধরে রাখার দৌড়ে এক ধাপ এগিয়ে আবাহনী। প্রথম পর্বে মুখোমুখি দেখায় জয় পেয়েছিল মোহামেডান। সমান 18 পয়েন্ট নিয়ে ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে নেমেছিল সেরা 6-এর লড়াইয়ে। কিন্তু শেরি বাংলায় মোহামেডান ব্যাটারদের দুর্দশা। 27 রানে 2-100-র মধ্যে ফেরেন 7 ব্যাটার। এরপর বৃষ্টির বাগড়া, শঙ্কা ছিল ম্যাচ পরিত্যক্ত হওয়ার। ঘণ্টা 3 পর মাঠে গড়ায় বল। ডিএল মেথডে লেজেন্ডস অফ রূপগঞ্জে লক্ষ্য দাঁড়ায় 22 ওভারে 93 রান। টি-20 মেজাজে সে টার্গেট ছুঁয়েছে 53 বল আগে। সাইফ হাসানের 50 আর সৌম্য সরকারের 36 রান বিবর্ণ করেছে সাদা কালোদের। সুপার লিগে মুস্তাফিজকে একাদশে নিয়েও হতাশায় পড়েছে মোহামেডান। অন্যদিকে জয়ের সুযোগ হাতছাড়া করেনি আবাহনী। ডিএলএ অগ্রণী ব্যাংকের বিপক্ষে 22 ওভারে 157 রানের লক্ষ্য কঠিনই ছিল আকাশী নীলদের। পার্থক্য গড়ে দিয়েছেন জিসান আলম। হাফ সেঞ্চুরি মিস করলেও এই ওপেনারের রইল 27 বলে 46 রান। শামসুল ইসলাম ও মাহফুজ রাব্বি দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। আরিফুল ইসলাম, চ্যানেল 24। প্রথমবারের মতো সরকার প্রধানের সাথে বিদেশে সফরে যাচ্ছেন 4 ক্রীড়াবিদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আসন্ন কাতার সফরে সফর সঙ্গী হচ্ছেন 2 ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা, আর 2 ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। কাতার সফরের ক্রীড়াবিদদের আমন্ত্রণ জানিয়েছে কাতার ফাউন্ডেশন। সোমবার 4 দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে জর্ডানে 3 জাতি সিরিজ খেলবে নারী দল। স্বাগতিকরা ছাড়াও সাফ জয়ীদের অন্য প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। যদিও সফরে বিদ্রোহী ফুটবলারদের জায়গা হবে কিনা তা স্পষ্ট করেননি নারী উইং চেয়ারম্যান। নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য অনেকদিন ধরেই প্রতিপক্ষ খুঁজছিল ফুটবল ফেডারেশন। একসাথে এবার মিলেছে 2 প্রতিপক্ষ। জর্ডান ও ইন্দোনেশিয়ার সাথে খেলবে সাফ চ্যাম্পিয়নরা।
র্যাঙ্কিংয়ের দিক থেকে জর্ডান হচ্ছে 74 এবং ইন্দোনেশিয়া 94, আমাদের থেকে অনেক বেশি এগিয়ে। তো আমরা চেয়েছিলাম যে এশিয়া কাপ এফসি উইমেন্স এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ডের আগে আমাদের টিম একটা স্ট্রং টিমের সাথে খেলুক এবং তারা তাদের ল্যাকিংসগুলো বুঝতে পারুক, একইভাবে কোচও বুঝতে পারুক যে টিমকে কোন লেভেল থেকে আরও তৈরি করতে হবে। কোন দিন কে প্রতিপক্ষ তা চূড়ান্ত না হলেও 31 মে ও 3 জুন হবে 2 ম্যাচ। কিন্তু পিটার বাটলারের সেই দলে বিদ্রোহী 18 ফুটবলারের জায়গা হবে কিনা সিদ্ধান্তটা কোচের সাথে এটা নিয়ে এখনও আলোচনা হয়নি। ওইটা অ্যাকচুয়ালি কোচের পার্ট, ওইটার ব্যাপারে আমি ইন্টারফেয়ার করব না। এটা টেকনিক্যাল পার্ট, এটা কোচ ডিসাইড করবে কোচ কী করবে। মাহফুজা আক্তারের দাবি দ্রুতই ক্যাম্পে থাকা 8 বিদ্রোহী ফুটবলারের সাথে চুক্তি করবে বাফুফে। ভুটান থেকে ফেরার পর আনুষ্ঠানিকতা সারবেন বাকি 10 জন। বর্তমানে যারা আছে যে 8 জন, সে 8 জনের নাম আমি অলরেডি আজকে পাঠিয়ে দিয়েছি, তাদেরটা হয়ে যাবে। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে জর্ডানে 3 জাতি সিরিজ খেলবে নারী দল। যেটা বলছিলাম দর্শক, যুব ফুটবলের খবর জানাবো এবার। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব দখলে নিতে ভিন্ন ধর্মী প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ দল। যশোরের শামসুল হুদা একাডেমিতে 2 সপ্তাহের ক্যাম্প করবে অনূর্ধ্ব 19 দল। একাডেমির সুযোগ সুবিধায় মুগ্ধ ফুটবলার এবং টিম ম্যানেজমেন্ট। যশোর থেকে শেফায়েত মিদুলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হুমায়ুন কবির। বেসরকারি একাডেমিতে জাতীয় যুব দলের অনুশীলন, তাও আবার রাজধানী থেকে অনেকটা দূরে যশোরের হামিদপুরে। সবুজ মাঠ, আধুনিক সুযোগ সুবিধা মুগ্ধ করেছে ফুটবলার থেকে টিম ম্যানেজমেন্টকে। যে অবস্থা ঢাকার থেকে এখানে আসাতে আমার মনে হয় আমার 19 টিম অনেক ভালো করবে। সাপে তো আমরা সবসময় যে আমরা ভালো করার জন্য যাই মানে আমাদের হলো বাংলাদেশ হলো সাপে হলো আপনার যে আমরা ফাইনাল খেলবো বা আমরা চ্যাম্পিয়ন হবো, এরকম আমাদের প্রত্যাশাই থাকে। যে দলের দায়িত্বে গোলাম রাব্বানী ছোটন, এবার নারী নয়, লক্ষ্য ছেলেদের বয়সভিত্তিক দলকে দক্ষিণ এশিয়ার সেরা করা। 9 থেকে 18 মে ভারতের অরুণাচলে হবে অনূর্ধ্ব 19 সাফ চ্যাম্পিয়নশিপ। যশোরের শামসুল হুদা একাডেমিতে 2 সপ্তাহের ক্যাম্পের শুরুটা হলো বৃহস্পতিবার। প্রথম দিন 35 জনের মধ্যে 31 ফুটবলারকে পেয়েছেন কোচ। হামজা চৌধুরীর প্রভাব পড়েছে বয়সভিত্তিক দলেও। প্রবাসী ফুটবলার এসেছে ফাহমিদুলের মতো ইতালি থেকে। মিডফিল্ডার আব্দুল কাদির বাংলাদেশের জার্সিতে নিজেকে মেলে ধরতে চান, যদিও তার প্রথম পছন্দ ছিল ইতালি। সবারই থাকে স্বপ্ন ইটালি যে আমি তো 12 বছর থেকেছি ওইখানে, সো ওইখানে এই স্বপ্ন ছিল। বা আমি তো এখানে আসছি আমার দেশ, আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে আসছি, সো আমি প্রতিদিন আমার বেস্টটা দিতে চাই। দলের শক্তি বেড়েছে, সঙ্গে ফুটবলারদের সাহস। গেল বছর অনূর্ধ্ব 17-তে শিরোপা বঞ্চিত হওয়ার কষ্ট এবার ঘোচাতে চান ইসমাইল ফয়সালরা। গত 2 বার 17 ফাইনালে উঠে ট্রফি নিতে পারি নাই, সেই আক্ষেপটা তো আছে ভিতরে, সেটা এখন ঘুষাতে চাই। আমাদের দারুণ একটা প্রস্তুতি হচ্ছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে হেড কোচ অনেক অভিজ্ঞ এবং বাংলাদেশের অনেক সুনামধন্য একজন কোচ। টুর্নামেন্টের খেলা হবে টার্ফের মাঠে, তাই 29 এপ্রিল থেকে সাভার বিকেএসপিতে ফিরবে দল। শেষ সপ্তাহের অনুশীলন সেখানেই। শাফায়েত মিদুল, চ্যানেল 24, যশোর। মাত্র 19 বছর বয়সে বিশ্বকাপ শিরোপা, পিএসজির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার সাথে ফরাসি ক্লাবটির হয়ে একাধিক দলীয় শিরোপা সহ নানা রেকর্ড। তবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটা এখনও অধরা কিলিয়ান এমবাপ্পের। দল বদলে রিয়াল মাদ্রিদে গেলেও বদলাচ্ছে না তার ভাগ্য। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। রিয়াল মাদ্রিদ সমর্থকদের চোখে সেই অভাগার নাম কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের সব সাফল্যই যার আছে, নেই শুধু চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। যে আশায় কয়েক বছর ধরে নানা নাটকীয়তার পর মৌসুমের শুরুতে ফ্রান্স ছেড়ে এসেছিলেন স্পেনে। চ্যাম্পিয়ন্স লিগের সাথে লস ব্লাঙ্কোদের আত্মিক সম্পর্ক। টানা 5 মৌসুম অন্তত সেমিতে খেলেছে স্প্যানিশ জায়ান্টরা। এবার সে আশায়ও গুড়ে বালি। ফ্লপ এমবাপ্পে, ব্যর্থ রিয়াল মাদ্রিদ। কোয়ার্টারেই থামল। শেষ 5 ম্যাচে গোল দূরে থাক, একটা অ্যাসিস্টও করতে পারেননি। আর্সেনালের সঙ্গে 2 লেগে শুধুই নিজের ছায়া হয়ে খেলেছেন। কারিগরি অর্থ দিয়ে এমবাপ্পেকে দলে ফেরানোয় যারা গত 1 দশকের মধ্যে রিয়ালের সেরা রিক্রুট ভেবে প্রশংসা করেছিলেন, তাদের কণ্ঠেই এখন ভুলের বার্তা। এমবাপ্পের কারণে রিয়াল একাদশের ভারসাম্য নষ্টের কথাও বলেছেন ফুটবল এক্সপার্টরা।
দল ব্যর্থ, নিজে গোড়ালির ইনজুরিতে মাঠ ছেড়েছেন। চ্যাম্পিয়ন্স লিগ আশা শেষ, লা লিগা জেতাও অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে। এমন মৌসুম রিয়ালকে নিয়ে শেষ কবে কে ভেবেছে? উল্টো দিকে যে পিএসজি ছেড়ে এসেছিলেন এমবাপ্পে, তারাই তারকাহীন দল নিয়ে পৌঁছেছে সেমিফাইনালে। রিয়াল থাকলে পুরনো ক্লাবের সাথেই শেষ চারে দেখা হতো এমবাপ্পের, যিনি কিনা চেয়েছিলেন পিএসজির আগেই ক্লাব ফুটবলের সেরা স্মারকটাকে ছুঁয়ে দেখতে। যদি সত্যিই এমন হয় এবার পিএসজি জিতবে চ্যাম্পিয়ন্স লিগ, তাহলে নিজেকে সত্যিকারের দুর্ভাগা ভাবতেই পারেন এমবাপ্পে। সামিন ইয়াসার, চ্যানেল 24। আজ থেকে শুরু হচ্ছে এইচএফ কাপ। কাল বাংলাদেশের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ কাজাখস্তান। ম্যাচকে সামনে রেখে জিবিকে স্পোর্টস সেন্টারে অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। এই টুর্নামেন্টের শীর্ষ 2 দল খেলবে এই বছরের শেষ পর্যায়ে ভারতে অনুষ্ঠেয় এশিয়া কাপে। গ্রুপে বাংলাদেশের বাকি 3 ম্যাচ 20 এপ্রিল ইন্দোনেশিয়া, 22 এপ্রিল থাইল্যান্ড এবং পরদিন শ্রীলঙ্কার সাথে। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।